আজকে বেসিক্যালি আমি তিন গ্রুপের স্টুডেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো। প্রথম গ্রুপটা হচ্ছে যারা খুবই প্রিভিলেজড, আল্লাহর অশেষ রহমতে যারা অনেকে অলরেডি কম্পিউটার সায়েন্সে পড়াশোনার সুযোগ হচ্ছে, বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি অথবা ডিপ্লোমাতে পড়ার সুযোগ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড গ্রুপটা হচ্ছে যারা অনেকে চাইছো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার জন্য বা প্রোগ্রামিং বা টেকনোলজি নিয়ে একটু কম বেশি ধারণা ছিল, বাট সামহাও পাবলিক ইউনিভার্সিটিতে তো সিটের ক্যাপাসিটি একটা লিমিটেশন থাকে, তো সেই কারণে হয়তো ভর্তি হতে পারো নাই। আবার অনেকে সবার তো এই সামর্থ্য নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে তুমি টাকা পয়সা দিয়ে ভর্তি হবা। সো একটা গ্রুপ কিন্তু থেকেই যে সে হয়তো অন্য ডিপার্টমেন্টে পড়ে কিন্তু কম্পিউটার সায়েন্সের প্রতি তার একটা ডিপ লাভ আসলে বা ভালোবাসা বা প্যাশন খুব কাজ করে আর কি। এবং লাস্ট একটা গ্রুপ হতেছে যারা তোমরা ডিপ্লোমাতে 4টা বছর ধরে কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমাতে তো ডিফারেন্ট ডিফারেন্ট নামে বলে, একটাতে কম্পিউটার টেকনোলজি, একটাতে বলে কম্পিউটার সায়েন্স, একটাতে আবার কম্পিউটার হার্ডওয়্যার, মানে ডিফারেন্ট ডিফারেন্ট নেমিং এ এক একটা ইনস্টিটিউশনের ভিতরে মনে হয় ডিফারেন্ট ভাবে এই জিনিসটা চলতে থাকে। সো এই তিনটা গ্রুপেরই আমরা যদি সামারাইজ করার চেষ্টা করি, তাদের আলটিমেট কাজটা কি? ওই ফেসবুকে ভাইরাল একটা ভিডিও অনেক সময় বলছে না যে আমার কাজ হইতেছে বিসিএস ক্যাডার হওয়া, তারপরে এই কি জানি বলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তারপর বিসিএস ক্যাডার হওয়া, তারপরে একটা বউ বিয়ে করা, এন্ড দেন মানে এই টাইপের কি জানি একটা কথা ছিল। যাই হোক, তো তোমাদের জন্য আলটিমেট উদ্দেশ্যটা কি? যে তুমি কম্পিউটার সায়েন্সের জ্ঞান অর্জন করতে চাও, সেটার ভিতরে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই টাইপের কিছু জিনিসপত্র আছে, এবিসিডি নলেজ, এগুলো সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিতে চাও, এন্ড দেন তুমি একটা চাকরি বাকরিতে যাও, চাকরি বাকরিতে যাওয়ার পর বিয়ে শাদী করবা, দেশ ও জাতির কল্যাণে তুমি কাজ করতে থাকো। বিষয়টা কিন্তু সবার গোল বা টার্গেট উদ্দেশ্য কিন্তু এটা না যে তুমি গুগল, মাইক্রোসফট বা ওই টাইপের জায়গাতে যাবো। অবশ্যই কিছু মানুষ গুগল, মাইক্রোসফট বা সেই সমস্ত জায়গাতে যাবে, সেটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই, কিন্তু মেজরিটি মানুষ যারা কম্পিউটার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট আছে বা প্রোগ্রামিং নিয়ে হালকা পাতলা হলেও ইন্টারেস্ট আছে, তাদের কিন্তু আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের এই যে এবিসিডি বা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অথবা তোমার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অথবা যেই বেসিক যে জিনিসটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার কিন্তু ভালো মতো হওয়া দরকার। যেমন অনেকেই তোমরা ওয়েব ডেভেলপমেন্ট করতেছো, অ্যাপ ডেভেলপমেন্ট করতেছো বা এই টাইপের জিনিসপত্র, এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই ওয়েব ডেভেলপমেন্ট যখন করছি তখন তো বলেন নাই কেন এখন এই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম। এন্ড সবার ক্ষেত্রে হয়তো বা শুরুতে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম শিখতে গেলে একটু ক্রিটিক্যাল হইতে পারে। তবে প্রথম তোমার কাছে যদি সুযোগ থাকে যে না আমার ইমিডিয়েটলি চাকরি বাকরিতে ঢুকতে হবে না, আমি হয়তো 6 থেকে 8 মাস মতো সময় আগে আমি ফাউন্ডেশনটা একটু স্ট্রং করে তারপরে আমি, অবশ্যই তুমি এই যে ফাউন্ডেশনাল জিনিসপত্র শেখার পরেও কিন্তু তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে হালকা পাতলা ধারণা নিয়ে ইন্ডাস্ট্রিতে যাইতে হবে। তো তার মানে দুইটারই আসলে গুরুত্ব আছে, দুইটা খাবারই তোমাকে খাইতে হবে। এখন তুমি কোনটা আগে খাবা কোনটা পরে খাবা, যেমন পানি খাবার শুরুতেও খাইতে হয়, আবার শেষে কিছুক্ষণ পরে যেও কিন্তু তোমাকে খাইতে হয়। তুমি পানির কথা যদি চিন্তা করে দেখো, ডাক্তাররা কিন্তু মোস্টলি কি বলে যে ভাই খাবার শুরু করার আধা ঘন্টা আগে একটু পানি খেয়ে নেবেন, তাহলে পেটটা একটু ভরা ভরা থাকবে, খাবার একটু কম খাবেন তো আপনি, কারণ খাবারের বেশি পেট ভরে একদম পুরো পেটটা ভরে যদি ভাত খেয়ে ফেলেন তখন আসলে এটা স্বাস্থ্যকর একটা জিনিস হয় না। এবং খাবার খাওয়ার কিছুক্ষণ পরে একটু বিরতি দিবেন, তারপরে যে আপনি পানি খাবেন। তার মানে পানি কিন্তু তোমাকে শুরুতেও খাইতে হবে, শেষেও খাইতে হবে। এইটা তুমি স্কিপ করার কোনো আলটিমেট সুযোগ তোমার কাছে কিন্তু নাই। সো তোমার আলটিমেট গোলটা হওয়া দরকার যে ভাই আমি হয়তো বা ডিপ্লোমাতে পড়াশোনা করছি, আমি একাডেমিক জায়গা থেকে পুরো জিনিসটা হয়তো বা ক্লিয়ার ভাবে বুঝতে পারি না বা শিখতে পারি না, যদিও দোষ তোমার, কারণ ওই সময় তুমি মনোযোগ দিয়ে যদি ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে খুঁজে বের করে শেখার চেষ্টা করতে, তাহলে এটা তোমার জন্য খুবই খুবই ভালো হতো, তাহলে কিন্তু তোমার কাছে এই ভিডিও দেখতে হতো না। সো তুমি নিজে নিজে শিখে ফেলতে পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি নিজে শিখতে না পারো, তুমি যদি বুঝেই ফেলো যে না ভাই আমি নিজে শিখতে গেলে হচ্ছে না বা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস আছে, তাহলে অবশ্যই তোমার আসলে যে জিনিসটা করা দরকার, প্রথমত 500 ভিতরে ঢুকে যেতে পারো। ঢুকে ওখানে কিন্তু সিলেবাস দেওয়া আছে, পুরো সিলেবাসটা যদি তুমি দেখো, তুমি দেখবা যে এখানে কম্পিউটার সায়েন্সের আদ্যপান্ত মোটামুটি একটা সামারাইজেশন করা আছে যে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম কোন কোন জিনিসপত্র দেখানো হবে, এবং আলটিমেটলি তুমি সব মিলে 6 মাসের মতো সময় কিন্তু 386টার মতো প্রবলেম সলভ করবে। 386টা প্রবলেম সলভ করবা, প্রত্যেকটা মাসে মাসে এক একটা করে ইন্টারনাল কন্টেস্ট থাকবে, ফাইথনের নিজস্ব একটা অনলাইন জাজ আছে, সেটার ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি তোমার চলতে থাকবে। সো তুমি প্রবলেম সলভার হওয়ার জন্য যত ধরনের সাপোর্টিং এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, অনেক সময় হয় কি প্রবলেম সলভিং জিনিসটা তো একটু কমপ্লিকেটেড, এটা নিজে নিজে করাটা একটু আসলে একটু টাফ একটা বিষয়। সো তুমি যদি ওইরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে থাকতে পারো যেখানে সবাই প্রবলেম সলভিং নিয়ে কথা বলতেছে, যেমন তুমি খেয়াল করতে যদি দেখো তোমার ইউনিভার্সিটিতে প্রবলেম সলভিংটা করতে গেলে কোন জায়গাতে চ্যালেঞ্জ আসে, ইউনিভার্সিটিতে পার্টিকুলার কিছু মানুষজন আছে যারা প্রবলেম সলভিং অনেক ভালো, ওদের চারপাশে গেলে ওরা তোমাকে বিভিন্ন ভাবে, মানে তুমি একটু শাই ফিল করতে থাকো, তুমি একটু লো ফিল করতে থাকো, তোমার মনে হয় কি ভাই ওরা তো আমার থেকে অনেক ফাটাফাটি অনেক ভালো, ওদের সামনে আমি তো টিকতেই পারবো না, দাঁড়াইতে পারবো না, প্রবলেম সলভিং নিয়ে যদি একটা দুটো কোশ্চেন করি ওরা তো কি ভাবে ভাবে এই স্টুপিড এই জিনিসই বুঝে নেবে এটা। সো অনেক ধরনের কমপ্লিকেশন কাজ করে। সো সেই জায়গাটাতে তুমি যদি এমন একটা পরিবেশের ভিতরে যাও যেখানে সবাই প্রবলেম সলভিং নিয়ে ইন্টারেস্টেড, সবাই প্রবলেম সলভিং নিয়ে শেখার ব্যাপারে একসাথে মিলে 6 মাসের একটা জার্নির ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যেখানে প্রত্যেকটা জায়গাতে তুমি যেই জায়গাটাতে প্রবলেমে পড়বে সেই সমস্যাটা সমাধান করার জন্য
এখানে মানুষজন আছে। এবং মানুষজন কারা? যারা কিনা তোমার মতো এরকম একটা জার্নির ভিতরে অলরেডি গেছে এবং তারা জানে যে এই প্রসেসের ভিতর দিয়ে গেলে কোন জায়গায় পেইন হয়, কোন জায়গাতে ব্যথাটা একটু বেশি লাগে, কোন জায়গাটা তুমি ড্রপ করবা, কোন জায়গাতে গেলে তুমি প্যারাটা খাওয়া। সেই প্যারাটা থেকে তুমি যদি আগে ভাগে একটা সমাধান পেয়ে যেতে পারো, বা সেই প্যারাটা থেকে অবশ্যই বিষয়টা এরকম না যে তুমি এটার মধ্যে ঢুকলে ডেইলি 4 থেকে 5 ঘন্টা কোড করার কথা ছিল, কিন্তু এটার ভিতরে ঢুকছো এই জন্য 20-30 মিনিট কোড করে তুমি প্রবলেম সলভার হয়ে গেছো। বিষয়টা এরকম না, অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। কিন্তু সঠিক মানুষের সাথে থেকে বা সঠিক পরিবেশের ভিতরে থেকে তুমি যদি পরিশ্রম করো, তাহলে ন্যাচারালি সেখান থেকে আউটপুট বের হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকখানি হাই হয়ে যায়। এর মধ্যে আর একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করার যে একটা বিষয় থাকে। এবং এটার সাথে আর একটা জিনিস আছে, ধরো ইউনিভার্সিটিতে তুমি কম্পিউটার সায়েন্সের ভিতরে ঢুকে গেছো, কোনো মানুষজনের কথা শুনে বা কারো কাছে শুনছো যে এটার ভিতরে ঢুকলে অনেক চাকরি বাকরি, এটা সেটা বিভিন্ন বুঝুম জিনিসপত্র। সো এরপর ঢোকার পরে দেখতেছো ভাই এটার ভিতরে জিনিসপত্র তো বুঝতেছো না। এবং তোমার যদি আলটিমেটলি যেটা হয় যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম রিলেটেড জিনিসপত্রতে তোমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ইউনিভার্সিটির ভিতরে তোমার কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেখানে রেজাল্ট ভালো করা, বা সেখানে রেজাল্ট ভালো হওয়ার প্রবাবিলিটি অনেকখানি হাই হয়ে যেতে পারে। সেটা যদি তুমি জানতে চাও, ইয়াং কোডার্স নামে একটা গ্রুপ আছে, সেটার ভিতরে ঢুকে তুমি মানুষজনকে কোশ্চেন করে দেখতে পারো, সেখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাবা। সেই অ্যান্সার গুলো অবশ্যই আমরা দিব না, যারা এই 6 মাসের অনলাইন বুট ক্যাম্পের ভিতর দিয়ে গেছে তারা কিন্তু মোটামুটি জানে। এবং ক্ষেত্র বিশেষে যে প্রবলেমটা হয়, নিজে নিজে শিখতে গেলে একদিন শেখা হয়, 2 দিন শেখা হয়, 3 দিনের দিন কোনো খোঁজ থাকে না, 3 দিনের দিন আবার সিটি কুইজ এটা সেটা, পুরো জীবন জুড়েই তো আমাদের পরীক্ষা থাকে। কিন্তু আলটিমেট বিষয়টা হচ্ছে যে এই পরীক্ষাকে সাথে নিয়ে কিভাবে আমি আমার নিজেকে চেঞ্জ করে ফেলতে পারি, কিভাবে আমার প্রবলেম সলভিং এর জার্নিটা স্টার্ট করে ফেলতে পারি, কিভাবে আলটিমেটলি তুমি যেই ইউনিভার্সিটিতেই পড়ো, কম্পিউটার সায়েন্সে যদি পড়ে থাকো, তোমার যদি এরকম হয় কোড ফোর্সের বা কোড শেফের মধ্যে তোমার একটা ফাটাফাটি প্রোফাইল আছে, কোড শেফের ভিতরে তোমার 4 স্টার 5 স্টারের রেটিং একটা প্রোফাইল আছে, কোড ফোর্সেস এর ভিতরে তুমি হয়তো বা স্পেশালিস্ট বা এক্সপার্ট লেভেলের একটা জায়গাতে তুমি পৌঁছে গেছো, বা 1800 প্লাস রেটিং এর একটা জায়গাতে আল্লাহ যদি চাই তুমি যদি চলে যেতে পারো, তখন কিন্তু কি হইতেছে যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ে থাকো না কেন, তোমার সিভি বা রেজিউমের ভিতরে যদি এই জিনিসটা থাকে, ন্যাচারালি তুমি ওই কোম্পানিতে শর্টলিস্টেড হওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এবং সেখানে অবশ্যই তুমি পরবর্তীতে ইন্টারভিউতে যে যদি খুব ভালো মতো তোমার যে প্রবলেম সলভিং স্কিল গুলোকে শোকেস করতে পারো, তখন কিন্তু তোমার চাকরি বাকরি হওয়ার প্রবাবিলিটি আলটিমেটলি বেড়ে যাচ্ছে। টপ কোম্পানিতে তুমি যেতে চাও, সেটার জন্য প্রবলেম সলভিং অবশ্যই অবশ্যই লাগবে। এবং প্রবলেম সলভিংটা হইলে হয় কি যে মাথাটা খুলে, মানে এটা কাইন্ড অফ একটা ব্রেন গেমের মতো, একটা মানে ব্রেনকে তুমি একটা জিমের মধ্যে নিয়ে যাওয়ার মতো। সো দুইটা জিনিস আমি বলার চেষ্টা করছি, একটা হচ্ছে যে টাইম ম্যানেজ করে নিজে করা কিন্তু আলটিমেটলি ক্রিটিক্যাল হয়ে যায়। সেই কারণে একটা পরিবেশের মধ্যে ঢুকে যাওয়া ভালো, যে পরিবেশের ভিতরে থাকলে আলটিমেটলি তুমি ওই যে তোমার ইউনিভার্সিটি বা তোমার ক্যাম্পাসের মধ্যে যারা একটু প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং করে, তাদের কাছে হয়তো মানুষ পাত্তা পাও না। তো এই কমিউনিটির ভিতরে কিন্তু ওই ঝামেলাটা নেই। তুমি এখান থেকে সব ধরনের সাপোর্ট করবো, 6 মাসের ভিতরে তুমি তোমার নিজেকে যদি প্রবলেম সলভিং ক্যাটাগরিতে নিয়ে যেতে পারো, তখন কিন্তু তোমার ইউনিভার্সিটির যে এলিট ক্লাস যে গ্রুপটা আছে সেটার ভিতরে তুমি আলটিমেটলি ঢুকে যেতে পারতেছো। এবং ওভারঅল 6 মাসের জার্নি শেষ হয়ে যাওয়ার পরে প্রবলেম সলভিং ক্লাব নামে একটা জিনিস আছে, সেই প্রবলেম সলভিং ক্লাবের ভিতরে যদি তুমি ঢুকতে পারো, সেখান থেকে কিন্তু তুমি 2 স্টার থেকে 3 স্টার রেটিং 2 থেকে 3 মাসের ভিতরে চলে যাও। এবং তুমি কোড ফোর্সেস এর ভিতরেও মোটামুটি একটা ভালো রেটিং এর জায়গাতে যাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট তোমার প্রয়োজন, সেই সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে যাবে। এবং আমরা যে জিনিসটা খেয়াল করছি, মোটামুটি মোর দ্যান 200 এর মতো স্টুডেন্ট আছে যারা অলরেডি প্রবলেম সলভার ক্লাবের ভিতরে ঢুকছে, এবং সেখানে তাদের একটা খুব ভালো প্রোফাইল তৈরি হয়েছে। তোমরা 500 আইওর ওয়েবসাইটের ভিতরে সাকসেস পেজের ভিতরে যদি ঢুকো, সেখানে যে মানুষগুলোর প্রোফাইলের ছবি এন্ড এভরিথিং দেওয়া আছে, তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো, তাদেরকে লিঙ্কডইনে খুঁজে বের করো, তাদেরকে ফেসবুকে খুঁজে বের করো, তাদের কাছে জিজ্ঞাসা করো, বলো যে ভাই এই প্রোগ্রামের ভিতরে বা এই অনলাইন বুট ক্যাম্পের ভিতরে ঢুকে আপনি কি শিখতে পারছেন কিনা। মানে শুধুমাত্র আমার কথা শুনে জেনে বুঝে এটার মধ্যে ঝাঁপ দেওয়ার কোনো কারণ নেই। আলটিমেট বিষয়টা হচ্ছে ভাই, যারা এই জার্নিটার ভিতর দিয়ে গেছে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো, তাদের কাছে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাইলে তখন তুমি এই ডিসিশনটা নেওয়া তোমার জন্য রাইট অ্যাপ্রোচ হবে কিনা তুমি কিন্তু প্রপারলি বুঝতে পারো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটার ভিতরে আছে প্রবলেম সলভিং ক্লাবের পাশাপাশি, সেটা হচ্ছে এবার আমরা মেশিন লার্নিং ট্র্যাকটা নিয়ে আসা হচ্ছে। তো মেশিন লার্নিং ট্র্যাকের ভিতরে যে ঘটনাটা ঘটবে, এখন যেহেতু এআই মেশিন লার্নিং এর একটা হেভি ইভলিউশন, মানে রেভলিউশন চলতেছে, ইভলিউশন না রেভলিউশন চলতেছে, এবং তোমাদের ভিতরে অনেকেই আছে বুঝে না বুঝে ইউনিভার্সিটির মধ্যে তোমরা থিসিস করতে থাকো, এবং সেখানে অনেক সময় তোমরা কে গেলে ভিতর থেকে কোনো একটা মডেল নামে হয়তো হালকা মডিফাই করে একটা রিজনেবল জায়গায় নিয়ে যেতেছো। বাট ওভারঅল বিহাইন্ড দ্য সিন মেশিন লার্নিং এর ঘটনাটা কি ঘটতেছে বা এটা ডিপার ইনসাইট বোঝার জন্য এটা একটা খুবই ভালো অপরচুনিটি হতে পারে। অবশ্যই দুইটা ট্র্যাক থাকতেছে, একটা হইতেছে প্রবলেম সলভিং ট্র্যাক এবং আরেকটা হইতেছে মেশিন লার্নিং ট্র্যাক। সো দুইটা ট্র্যাকের ভিতরে ঢুকবে, এবং এটা ছাড়াও আলটিমেটলি যে ঘটনাটা হচ্ছে যে তোমার ইউনিভার্সিটির একাডেমিক রেজাল্টে তুমি একটা ইম্প্যাক্ট দেখতে পাবা। এবং অলরেডি তোমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক ডেভেলপমেন্ট এই টাইপের জিনিসপত্র সম্পর্কে তোমার ধারণা আছে, তারা যদি কম্পিউটার সায়েন্সের বেসিক সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তার মানে তুমি বুঝে দেখো যে তুমি কাইন্ড অফ আনস্টপেবল একটা ফোর্সে পরিণত হয়ে যাবে।
এট দ্য সেম টাইম তুমি হয়তো বা কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসটা যদি শিখে যেতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো টেকনোলজিতে মুভ করা তোমার জন্য 2 থেকে 3 মাসের বিষয়, এবং সেটা তুমি ফোকাসড হইতে ওইটা যদি মোটামুটি রিজনেবলি বুঝতে পারো, একটু ধরে বেঁধে একটু শেখার চেষ্টা করে দেখো, ওইদিকে যাও তোমার জন্য খুব বেশি একটা কঠিন কোনো চ্যালেঞ্জের জিনিস হবে বলে অ্যাটলিস্ট আমাদের মনে হয় না। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হয় কি যে সব তো মজা মজা কথা বললাম, বাট আলটিমেটলি প্রথম 1-2 সপ্তাহ মোটিভেশন থাকে, 3 নম্বর সপ্তাহে যে মোটিভেশনটা হারাই ফেলে। আর সেই মোটিভেশন কেমনে ধরে রাখতে হয়, কেমনে তোমার ধরে বেঁধে, তুমি যদি আমাদের ফোন নাম্বার ব্লক না করে থাকো বা আমাদের মেইলের অ্যান্সার যদি তুমি না, মানে অনেক সময় কি আমাদের স্টুডেন্টরা অনেক সময় বিরক্ত হয়ে ফোন নাম্বার ব্লক করে দেয়, ইমেল অ্যাড্রেস ব্লক করে দেয়, এই টাইপের অনেক ধরনের ঘটনা ঘটতে থাকে। সো তুমি যদি সেই টাইপের কাজ না করে থাকো, অবশ্যই অবশ্যই আমাদের টিম তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করবে যে তোমাকে ধরে বেঁধে বাসা থেকে ধরে নিয়ে আসে ফেললেও যে কিভাবে তুমি এই 6 মাসের জার্নিটা শেষ করবে, যাতে প্রবলেম সলভার, মানে তুমি যদি তোমার টাইম এন্ড ডেডিকেশন এন্ড এফোর্টের জায়গাটাতে ঠিকঠাক থাকো, প্রবলেম সলভার বানানোর দায়িত্ব 520 এবং সেই দায়িত্ব তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো উপলার রহমতে। আশা করি তুমি যদি সুস্থ স্বাভাবিক থাকো, তুমি যদি ফুল ডেডিকেটেড থাকো, 6 মাস পরে তুমি 586টার মতো প্রবলেম সলভ করবে। এরপরে যদি প্রবলেম সলভিং ক্লাবে চলে যেতে পারো, তাহলে ওই যে আরো 200 জন মানুষের মতো তুমিও কিন্তু মোটামুটি ধরো 2 স্টার 3 স্টার কোডার, এবং অবশ্যই তুমি কোড ফোর্সেস এর ভিতরে একটা ভালো র্যাঙ্কিং বা ভালো রেটিং পর্যন্ত চলে যাওয়া সম্ভব। এবং ইটস এ প্রবলেম সলভিং কমিউনিটি, সো ইউ বি এ পার্ট অফ দিস কমিউনিটি, এবং এটা তোমাকে তোমার প্রবলেম সলভিং এর যে ক্যারিয়ার আছে, প্রবলেম সলভিং এর যে জার্নিটা আছে, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরো অনেকখানি হেল্প করবে বলে মনে হয়। সো পাইথনের এনরোলমেন্ট অলরেডি 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। সো ফার্স্ট আগে আউটলাইনটা দেখো। নাম্বার 2 হইতেছে মিনিমাম 5 জনের সাথে কথা বলো, পাইথনের প্রিভিয়াস স্টুডেন্ট বা টাইপের জিনিসপত্র তাদের কাছে কথা বলে আগে বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। র্যান্ডমলি তুমি জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি না যে এই 5 জনের সাথে কথা বলো, তুমি র্যান্ডমলি জিজ্ঞাসা করো। যদি মনে হয় যে না ওরা রিজনেবল ভালো কথাবার্তা বলছে, দেন হয় না, তুমি একটা জিনিস চেষ্টা করে দেখো। 6 মাস চেষ্টা করে দেখতে তো আমি ক্ষতির কোনো কারণ দেখতে পাচ্ছি না আর কি। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো, রমজান মাসের শুভেচ্ছা থাকলো, তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। প্রবলেম সলভার হওয়ার জার্নিতে তোমাকে স্বাগত, ধন্যবাদ।